আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে এই যে সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের দিনটা সবার জন্য শুভ হোক। তো আমরা পড়ে গেছি বিপদে। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায়, তো ওনাকে নিয়ে হচ্ছে চলে আসছি বাজার করতে। তো আপনাদের ভাইয়া হচ্ছে বললাম যে ঘরে কিছু বাজার লাগবে, আপনাদের ভাইয়া বলল যে তুমি যেয়ে নিয়ে আসো। বললাম না তুমিও চলো। তো আমাকে সাথে করে নিয়ে আসছে, মেয়েরেও নিয়ে আসছে। তো এই যে দেখেন বাহিরে আসার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আসলে আমরা যখন বাসা থেকে বের হইছি তখন কিন্তু এতটা মানে মেঘের কোনো ইসেই দেখা যায় নাই আর কি। একবারে আকাশ পরিষ্কার ছিল, রোদ ছিল, প্রচুর রোদ ছিল, বের হইছি। তো কিছু কেনাকাটা করা হয়েছে, এরপরে হচ্ছে মনে করেন যে হুট করেই আকাশ অন্ধকার হয়ে গেছে, বাতাস ছাড়ছিল, তারপরে হচ্ছে প্রচুর বৃষ্টি নামছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি, প্রায় ১ ঘন্টার মতো আমরা দোকানে দাঁড়ায় আছি। অবশ্য কিছুক্ষণ আগে অন্য আরেকটা দোকানে দাঁড়াইছিলাম। এরকম ৩টা দোকানে দাঁড়ানো হয়েছে যে একটু পর পর একটু বের হই, অমনি আবার বৃষ্টি, মানে বৃষ্টির ওপরে বৃষ্টি, ভিজে গেছি আমরা। তো আপনাদের ভাইয়া মেয়ে ফাতেমা তো বৃষ্টি দেখে খুবই খুশি। অবশ্য প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেহেতু ভিজে গেছে আমার কিন্তু ঠান্ডা লাগতেছে অনেক বেশি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন আপনাদের ভাইয়া ভিজা টুকটুকা হয়ে গেছে। তো ফাতেমা তো খুশিতে খুশিতে একটু পানি পাড়াইতেছে, হাত দিয়া পানি নাড়াচাড়া করতেছে ফাতেমার আর কি। তো এদিকে হচ্ছে কিছু কেনাকাটা করলাম। অবশ্য ২ জন মানুষ একসাথে বের হইছি। মোটামুটি অনেক কিছুর আহ চিন্তা ভাবনা ছিল যে আজকে অনেক কিছু কেনাকাটা করব ঘরের জন্য। অবশ্যই এই বৃষ্টিটা সব এলোমেলো করে দিল। এই যে দেখেন একটা ছাকনা কিনছি, অবশ্য এই ছাকনাটা দিয়ে ফাতেমা হচ্ছে পানি ধরে রাখার চেষ্টা করতেছে। অবশ্য মেয়ে তো আমার বুঝতেইছে না যে এটা হচ্ছে ছাকনা, যেটা হচ্ছে ছিদ্র করা একটা চালনি, এটাতে কখনোই পানি ধরে রাখা সম্ভব না। তো তারপরেও ফাতেমা একটু পর পর পানি ধরার জন্য বৃষ্টির পানি করতেছিল। একটা দোকানে আমরা দাঁড়াইছিলাম। তো খুবই ভয়াবহ অবস্থা, গলিতে পানি জমে গেছে। প্রচুর বৃষ্টি, মানে একাধারে বৃষ্টি হইতেছে, মানে ঠান্ডা লেগে গেছে অলরেডি। শীত, মানে শীতের সময় যেরকম শীত লাগে ওরকম শীত, ঠান্ডা একটা আবহাওয়া আসতেছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হওয়ার কারণে অবশ্যই এরকম হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, প্রচুর গরমের পরে আজকে হচ্ছে বৃষ্টি নামছে, ভালো কথা। তবে আমরা পড়ে গেছি বিপদে, কারণ হচ্ছে বাসা থেকে না বের হইলে হয়তো এরকম হইতো না। কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আরও সকাল, তো এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে হচ্ছে বাজার করে নিয়ে আসছি। আর এই বাজার করতে যায় হচ্ছে বৃষ্টিতে পুরাপুরি ভিজে গেছি আমরা। তো পুঁই শাক নিয়ে আসছি, সাথে হচ্ছে এই যে ডিম নিয়ে আসছি, এখানে আছে লেবু, এরপরে হচ্ছে যে মুরগির পা নিয়ে আসছি। অবশ্য এগুলো হচ্ছে শুধু মুরগির পা, এখানে আর কিছু নাই। আর সাথে হচ্ছে মুরগিও নিয়ে আসছি। এই যে দেখেন এখানে হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছি। তো এছাড়া ফাতেমার জন্য কিছু শুকনা খাবার নিয়ে আসছি, বিস্কিট, চানাচুর। তো এই আর কি। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, সব কিছু কাইটা টাইটা রেডি করে চলে আসলাম। দুপুর হয়ে গেছে, দুপুর বলতে জোহরের আজান পার হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে, কিন্তু রান্না বান্না তো করি নাই, যার জন্য এখন তাড়াহুড়া করে রান্না করতে চলে আসলাম। আর এতটা দেরি হয়তো হইতো না, কারণ হচ্ছে বৃষ্টিতে এরকম দেরি করে ফেলছে। তো ওইদিকে হচ্ছে ফাতেমা গোসলখানায়, ফাতেমার বাবা হচ্ছে ফাতেমাকে গোসল করায় দিতেছে, আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসছি। একটু তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভাইজা খুব সুন্দর করে হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে কষায় নিতেছি, কারণ হচ্ছে আজকে আমি রান্না করব মুরগির পা। অবশ্যই এটা হচ্ছে আমার মেয়ে প্লাস আমি খুবই পছন্দ করি, যদিও আপনাদের ভাইয়া এই খাবারটা খায় না। অনেক খাবারই দেখা যায় আপনাদের ভাইয়ার সাথে আমার সাথে আর কি মিলে না, ওনার যেটা পছন্দ সেটা হয়তো আমার পছন্দ হয় না। বিশেষ করে খাবারের দিকটা একটু অন্যরকম হয়, কারণটা হচ্ছে
স্বাভাবিক হইতেই পারে, কারণ হচ্ছে ওনার বাড়ি আমার বাড়ি অনেকটাই ডিফারেন্স। অবশ্য সব জায়গায় সবাই তো আর সব কিছু খায় না বা পছন্দ করে না, সবার পছন্দ একও না। তো তারপরেও আমরা আজকে মুরগির পা কিনে নিয়ে আসছি, সাথে অবশ্য 2টা মুরগিও নিয়ে আসছি। তো ভাবলাম যে আজকে মুরগির পা রান্না করি। এই যে দেখেন, পাগুলা হচ্ছে আমি খুব সুন্দর করে বাইসা নিছি আর কি, সিলা নিছি। তারপরে হচ্ছে আমি এখন এই যে আস্তই রাখছি, অবশ্য মাঝখান দিয়ে হচ্ছে টুকরা করি নেই। তো এগুলা হচ্ছে আমি এখন একবারে সুন্দর করে কষায় নিব। একটু ঝালটা বেশি দিছি, এই যে দেখেন। তো এগুলা হচ্ছে খুব সুন্দর করে আমি কষায় নিব। ঢাইকা দিতে হবে, কারণ হচ্ছে ঢাইকা দিলে একটু ভালোভাবে আর কি কষানোটা হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি হচ্ছে এখন এই মুরগির পাগুলা কষায় নিব। সাথেও আমি কিন্তু অনেকগুলো কাজ করতেছি, যদিও আপনাদের সাথে আর কি ওরকম করে শেয়ার করতে পারতেছি না, একটু তাড়াহুড়োর মধ্যে যেহেতু আছি। অনেকগুলো হাঁড়ি পাতিল, সকাল থেকে আমার কোনো কাজকর্ম করা হয়নি এরকম করে। আর আপনাদের ভাইয়ার বাসা থাকলে কিন্তু আমার কোনো কাজে আগায় না। তো এই যে দেখেন, এখন হচ্ছে একটু পানি দিয়ে দিছিলাম আমি, কারণটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে মুরগির পাগুলা কিন্তু খুব সুন্দর করে আর কি কষানো হয়েছিল, প্লাস আমি ঝোল দিয়ে দিছি অফ ক্যামেরাতে, যদিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো এই যে ঝোল দিয়ে দিছি, আর যেই ঝোলটা দিছি এটা হচ্ছে একবারে আমি শুকায় ফেলবো, একবারে কষানোর মতো করে। সো গাইস, এই যে এরপরে হচ্ছে পুঁই শাকগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তো চুলায় দিয়ে দিছি অলরেডি। এখানে হচ্ছে পুঁই শাকের সাথে আমি কিন্তু দিয়ে দিছি আলু। তো এটা হচ্ছে আলুগুলো চিকন চিকন করে কাইটা, সিল্কা সহ অবশ্য, যাতে করে আলুগুলা ভাঙা না যায়, গইলা না যায়। তো সিল্কা থাকলে আর কি আলুটা ভাঙার সম্ভাবনা থাকে না, তো যার জন্য সিল্কা সহ দিছি। সাথে হচ্ছে লবণ দিয়ে দিছি, আর শাকের মধ্যে আলু দিয়ে রান্না করলাম। জানি না আপনারা কে কীভাবে খান, অবশ্য সব জায়গায় একরকম না, বা সবাই সব কিছু পছন্দ করে না। তো এই যে আমি হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করতেছি। দেখা যায় অনেক সময় আমি পুঁই শাকটা আলু দিয়ে ভাজি করি, এরপরে হচ্ছে লাউ শাক আলু দিয়ে ভাজি করি, আমার কাছে ভালো লাগে। প্লাস আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, তো আমিও খেতে পছন্দ করি, যার জন্য রান্না করতেছি। অনেকে আবার পুঁই শাক শুধুই ভাজি করে, আমাদের বাড়িতেও শুধু ভাজি করে, আবার কত সময় আলু দিয়ে ভাজি করে, তো দুইটাই করে। আমার কাছে কেন যেন মনে হয় যে আলু দিলে আমার কাছে মনে হয় যে স্বাদটা বেশি বাইরে যায় শাকের, তো যার জন্য আলু দিয়ে দিছি। এই যে দেখেন, তো এই যে নিয়ে আসলাম মুরগির পা রান্না করে, সাথে হচ্ছে পুঁই শাক ভাজি করে নিয়ে আসছি। তো ফাতেমা হচ্ছে মুরগির পা খাবে। বাবা খালি খাইবা না ভাত দিয়ে? লেবু কেটে দিয়ে ভাত দিয়ে খাও। আমি ভাত দিয়ে পা খাই না। কি দিয়ে খাইবা? আমি শাক দিয়ে। শাক দিয়ে, আচ্ছা ঠিক আছে। কি আমার বইতে দাও, শোনো। ও ভাই পাল ফানলে পালু লাগিয়েছিলেন, এখন পাল ফানা আমি দিইনি। খাবার কিছু নেই মনে হচ্ছে, কে যাবে খাবার? শীতদিনে সেপ্টা করুন কেমন কম কি শীতদিনে
अब को लेना kamu देखो तुम्ही इथे काय नाही करा ना लोक তো গাইস, এই যে অনেকদিন পরে তৃপ্তি করে খাবার খাইতেছি, অনেক ভালো লাগতেছে। জানি না আপনারা আমার মতো কে কে মুরগির পা খেতে বেশি পছন্দ করেন। অবশ্যই যদি আপনারা মুরগির পা খেতে আমার মতো বেশি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমার কাছে ভালো লাগবে বিষয়টা। আসলে আমি যেটা পছন্দ করি আমার মতো যদি আমার সেম খাবার কেউ পছন্দ করে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুনতে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলে। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কার কাছে কীরকম লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।